ফেসবুকে প্লাগড কন্টেন্ট ইস্যু আসলে আপনারা কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওটি কিন্তু আপনাদেরকে সেটি দেখাবো। তো ফেসবুকের একটি সমস্যা হচ্ছে এক এক সময় কিন্তু এক একটি ইস্যু চলে আসে, যেগুলো কারণে কিন্তু আপনাদের পেজ বা আইডি কিন্তু অনেক রিস্কে থাকে বা অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো এই ইস্যুগুলোর মধ্যে কিন্তু কমন একটি ইস্যু হচ্ছে প্লাগড কন্টেন্ট। এটিও কিন্তু আপনার যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। যাদের পেজ বা আইডিতে প্লাগড কন্টেন্ট ইস্যু রয়েছে তারা কিন্তু আজকে সহজে রিমুভ করতে পারবেন, এবং যাদের পেজ বা আইডিতে এখনো পর্যন্ত প্লাগড কন্টেন্ট আসেনি, ভবিষ্যতে যদি আসে তাহলে কিন্তু আপনারা এই ভিডিও থেকে কিন্তু সেটি রিমুভ করতে পারবেন, সমস্যার সমাধান করতে পারবেন। যারা ফেসবুকে কাজ করেন সেজন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে এমন কতগুলো তথ্য দিব যেগুলো আপনাদের জানা থাকলে আপনাদের আইডি বা পেজের মধ্যে আর কখনো কিন্তু প্লাগড কন্টেন্ট আসবে না। তো চলুন এখন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব কিভাবে প্লাগড কন্টেন্টটি রিমুভ করবেন। ওকে, স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আমাদেরকে প্লাগড কন্টেন্টটি রিমুভ করার জন্য সরাসরি চলে যেতে হচ্ছে ফেসবুকে। তো ফেসবুকে ক্লিক করে দিলাম, ক্লিক করে ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর এখানে কিন্তু আরও একটি ইস্যু সকলে পোস্ট করতেছে, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো এই ইস্যুটি যাদের এসেছে আমাদের চ্যানেল এবং পেজে কিন্তু এটি সম্পর্কে সরাসরি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে। যাদের এটি রয়েছে তারা এই ভিডিওটি দেখে কিন্তু সরাসরি সমস্যার সমাধান করে নিতে পারেন। তো যেটা বলছিলাম, প্লাগড কন্টেন্ট ইস্যু আমরা রিমুভ করার জন্য এসেছি। তো সেই জন্য আমাদেরকে এখান থেকে সরাসরি উপরে যে একটি প্রোফাইল আইকন রয়েছে এখানের মধ্যে ক্লিক করে দিতে হবে। এখানের মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন একটি ছোট্ট করে সেটিংস রয়েছে। তো সেটিংসের মধ্যে ক্লিক করে দিবেন। সেটিংসের মধ্যে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে পেজ সেটআপ নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো এই পেজ সেটিং এর মধ্যে আমরা ক্লিক করে দেব। পেজ সেটিং এর মধ্যে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা একদমই নিচে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন, এটি যে একটি বি রয়েছে আপনারা বির মধ্যে ক্লিক করে দিবেন। এটির মধ্যে ক্লিক করার পরেই ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, যে এখানে দেখতে পাচ্ছেন প্লাগড কন্টেন্ট কিন্তু এই পেজের মধ্যে এসেছে। তো কি জন্য এসেছে সেটিও কিন্তু এখানে দেখাবে, এবং কিভাবে রিমুভ করবেন সেটিও কিন্তু এখন সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এবং আপনাদের যদি আইডি বা প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনারা এই প্লাগড কন্টেন্টের মধ্যে কিভাবে আসবেন, কিভাবে রিমুভ করবেন। এখানে তো পেজ, ঠিক আছে, তো পেজের জন্য পেজ সেটিং এর মধ্যে আসতে হয়েছে। আপনাদের যদি প্রোফাইল হয় বা আইডি হয় তাহলে কিন্তু আপনারা ফেসবুকে যাওয়ার পরেই যে একটি ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পরে যে একটি মনিটাইজেশন অপশন রয়েছে সেটিতে ক্লিক করার পরে এই রিকমেন্ডেশন অপশনটি কিন্তু আপনারা দেখতে পাবেন। রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করার পরে যদি আপনাদের আইডিতে প্লাগ কন্টেন্ট থাকে তাহলে এইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আইডির ক্ষেত্রে এটি, পেজের ক্ষেত্রে হচ্ছে এখন যেভাবে আসলাম আপনারা ঠিক সেভাবে আসবেন। তো এখন এখানে এই যে প্লাগড কন্টেন্ট কিন্তু এসেছে। তো প্লাগড কন্টেন্ট আসলে সমস্যাটা কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। আপনার ফেসবুক পোস্ট কিন্তু কারো কাছে যাবে না, কোনো ডিস করবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি নতুন ভিডিও দিলেও আপনার ভিডিওগুলো কিন্তু তেমন একটা আপনি ভিউজ পাবেন না। তো সেক্ষেত্রে এটি কিন্তু অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে। তো এটি রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ কন্টেন্ট নামে একটি অপশন শো করেছে। তো এখানের মধ্যে ক্লিক করে দিতে হবে। এটির মধ্যে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনার এই যে পেজের আন্ডারে যে আইডিটি রয়েছে সেটির নামটি কিন্তু শো করবে, এবং আপনার পেজের প্রোফাইল এবং আইডি ছবিও কিন্তু এখানে শো করবে। তো এখানের মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে এই যে এরো আইকনে, এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সরাসরি হলুদ চিহ্ন রয়েছে, অর্থাৎ আপনার এই ফেসবুক পেজটি কিন্তু এখন কারো কাছে আর রিস্ক করবে না। এখানে সরাসরি লিখে দিয়েছে দিস পোস্ট মে গো এগেনস্ট আওয়ার অডিয়েন্স অন সাজেস্টেড কন্টেন্ট, অর্থাৎ আপনার কন্টেন্ট কিন্তু কারো কাছে সাজেস্টেড হবে না। এবং আপনার যে কন্টেন্টটিতে সমস্যা রয়েছে, যে কন্টেন্টের জন্য, যে ভিডিওর জন্য বা যে পোস্টের জন্য, যেই ইমেজের জন্য, যে ছবির জন্য আপনার এখানে সমস্যাটা হয়েছে, যতগুলোর জন্য হয়েছে সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। আমি কিন্তু হাইড করে রেখেছি। এই যে আপনাদের এটা যদি পিকচার হয় তাহলে কিন্তু এখানে দেখাবে, এবং যদি 5টা হয়, 10টা হয়, যদি একটাতে হয় তাহলে কিন্তু সেটাই দেখতে পাবেন। তো এই পেজের মধ্যে একটি ভিডিওতে তারা প্লাগড কন্টেন্ট দিয়েছে। তো যদিও কিন্তু এই ভিডিওর মধ্যে তেমন কোনো কিছু নেই, হয়তো তাদের কাছে এটি মনে হয়েছে এখানের মধ্যে সেন্সিটিভ কিছু রয়েছে যেটি কিন্তু তাদের গাইডলাইন্স অমান্য করে। তো সেক্ষেত্রে তারা দিতে পারে, এবং ফেসবুক কিন্তু এটি ভুলের মাধ্যমে অনেক সময় দিয়ে থাকে। তো এখন আপনার এই যে ভিডিওতে প্লাগড কন্টেন্ট এসেছে সেক্ষেত্রে আপনার এই পেজের কী কী করতে হবে এখানে কিন্তু সরাসরি লিখে দিয়েছে এই যে ইম্প্যাক্ট দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি তীর চিহ্ন নিচে দিয়ে বুঝিয়ে দিয়েছে আপনার পেজটি কিন্তু এখন একটা মানুষের কাছে রিস্ক করবে না। প্রথমে দেখাচ্ছে আপনার এখানে প্রিভিউ কন্টেন্ট নোট সাজেশন, এরপর হচ্ছে ইম্প্যাক্ট ইউর পেজ, এবিলিটি টু রিকমেন্ডেবল, আপনার রিকমেন্ডেবল তেমন তেমন ইম্প্যাক্ট করবে। এরপর হচ্ছে রিডেস ইউর পেজ, এই যে দেখেন। এরপর হচ্ছে আপনার পোস্টগুলো কারো চোখের সামনে
কিন্তু করবে না। এরপর হচ্ছে ইফেক্টেড গ্রুপের মধ্যে ইফেক্ট পড়বে। এরপর আপনার বিভিন্ন পার্সোনাল কিন্তু সমস্যা হবে। তো এই যে প্লাগেড কন্টেন্টটি যদি আপনি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনাকে আপনার পেজে বিভিন্ন সমস্যা কিন্তু ফেস করতে হবে। অবশ্যই এটাকে ডিলিট করতে হবে। তো এটিকে ডিলিট করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাকশন নামে একটা অপশন। তো এই ট্যাগ অপশনে ক্লিক করতে হবে। ট্যাগ অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পোস্ট নামে একটি অপশন চলে এসেছে। অর্থাৎ আপনার যে ভিডিও যে পোস্ট যতগুলো হয়, যতগুলো পোস্টের বা ভিডিওর মধ্যে এই প্লাগেড কন্টেন্টটি আসবে এখানে দেখাবে। প্রত্যেকটি পোস্ট প্রত্যেকটি ভিডিও আপনার যতই ভিউজ হোক তাহলে কিন্তু আপনাকে সরাসরি এটি ডিলিট করতে হবে, না হলে কিন্তু আপনার পেজটি আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যাবে। আপনার পেজে যতই ফলোয়ার থাকুক, আপনার আইডিতে যতই ফলোয়ার থাকুক, তারপরেও কিন্তু আপনি যতই নতুন কন্টেন্ট দেন কোনো কাজই হবে না। অবশ্যই কিন্তু এটি রিমুভ করতে হবে। এটি রিমুভ করার পরেই যখনই এই যে অপশনটি বা ওকে হয়ে যাবে তাহলে কিন্তু আপনার পেজটি বা আইডিতে আবারও আগের মতো হয়ে যাবে। তো এখন এখানে তীর আইকনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে ডিলিট পোস্টে। তো ক্লিক করলাম। ক্লিক করার পরেই এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট আবার চলে এসেছে। তো এটিতে ক্লিক করতে হবে। যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা একবার এই যে রিফ্রেশ করবো, এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পরেই এই যে সরাসরি আমাদেরকে এখানের মধ্যে নিয়ে এসেছে। পেজ হ্যাজ নো ইস্যু এখানে দেখাচ্ছে প্রথমে। এরপরে আপনাদেরকে এখানে পেজেস রিকমেন্ডেবল এটিতে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পরেই এই যে এখন দেখতে পাচ্ছেন এখানের মধ্যে যে প্লাগেড কন্টেন্টটি ছিল এই প্লাগেড কন্টেন্টটি কিন্তু সরাসরি চলে গিয়েছে। একদমই ইজিলিভাবে কিন্তু এই প্লাগেড কন্টেন্টটি আপনি এইভাবেই রিমুভ করতে পারবেন। তো এই প্লাগেড কন্টেন্টটি কখন আসে আপনারা কিন্তু জানতে পারবেন না। অবশ্যই আপনারা এই পেজ সেটিংয়ের মধ্যে এসে অথবা ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে রিকমেন্ডেবল অপশনের মধ্যে ক্লিক করার পরেই কিন্তু আপনারা এই অপশনটি দেখতে পাবেন। তো এটি কিন্তু আপনারা অবশ্যই প্রতি সপ্তাহ মাসে কিন্তু চেক করবেন আপনাদের পেজের মধ্যে কোনো প্লাগেড কন্টেন্ট এসেছে কিনা অথবা অন্যান্য কোনো ইস্যু এসেছে কিনা, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে কিনা। যদি আসে তাহলে কিন্তু সেগুলো অবশ্যই রিমুভ করতে হবে এবং এগুলো আসে যে কিন্তু আপনাকে কোনো নোটিফিকেশন দেওয়া হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজেকেই কিন্তু মনে করে কিন্তু এগুলো চেক করতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কি জন্য আপনার ভিডিওগুলোতে রিচ হচ্ছে না, আপনার ফেসবুকে রিচ হচ্ছে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং কোনো সমস্যা আসলে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে সলভ করতে হবে। তো এই ধরনের ফেসবুকের ইউটিউবের যত সমস্যা রয়েছে আমাদের পেজ বা চ্যানেলে কিন্তু অবশ্যই ভিডিও দেওয়া আছে। এই ধরনের কোনো সমস্যা যদি আপনি ফেস করেন যে কোনো ইস্যু তাহলে সরাসরি আমাদের চ্যানেলে চলে যাবেন অথবা পেজে চলে যাবেন, সেখানের মধ্যে ভিডিও রয়েছে, আপনারা সেগুলো থেকে রিমুভ করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা প্লাগেড কন্টেন্ট কিভাবে রিমুভ করবেন একদমই সহজে। তো এখন আপনাদেরকে যে তথ্যগুলো দিব বলছিলাম সেগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছি। এক নম্বরে হচ্ছে আপনার যদি কোনো পাখি, গরু বা পশু পাখি, মানুষ হোক, যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তো সেই অ্যাক্সিডেন্টের যদি সেই মুহূর্তগুলো আপনি ক্যামেরার মধ্যে ক্যাপচার করে বা ফটো করে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টের দ্বারা কিন্তু আপনার পেজ বা আইডিতে সরাসরি প্লাগেড কন্টেন্ট চলে আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো পাখিকে যদি আপনি খাঁচার মধ্যে বন্দি করে কোনো ভিডিও ক্যাপচার করেন অথবা আপনার ফটো শেয়ার করেন যে পাখিটি ছটফট করতেছে বের হওয়ার জন্য এরকম মুহূর্তগুলো, তাহলে কিন্তু আপনার আইডি বা পেজের মধ্যে কিন্তু প্লাগেড কন্টেন্ট চলে আসবে। কেননা পাখিটি বের হওয়ার জন্য ছটফট করতেছে, আপনি কিন্তু তাকে বের করতেছেন না। তো ফেসবুক এটি আপনাকে জোরপূর্বক ধরে নিবে, যার কারণে আপনাকে প্লাগেড কন্টেন্ট খেতে হবে আপনার পেজ বা আইডির মধ্যে। ঠিক আছে, তো 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি কোনো একটি বাড়িতে গিয়েছেন ক্যামেরা করার জন্য অথবা আপনি ব্লগ করতেছেন, যাই হোক কোনো একটি বাড়ির যে নাম্বার একটি প্লেট রয়েছে হোল্ডিং নাম্বার, ওই বাড়ির নাম্বারটি যদি আপনার ভিডিওর মধ্যে চলে আসে অথবা আপনি যদি ইমেজ যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে প্লাগইন কন্টেন্ট ধরিয়ে দেওয়া হবে। কেননা এটি কিন্তু দেওয়া গাইডলাইনের মধ্যে নাই, যার কারণে কোনো বাড়ির নাম্বার প্লেট বা হোল্ডিং নাম্বারটি যদি আপনার ভিডিওতে ক্যাপচার করে আপলোড করেন অথবা আপনি যদি কোনো ইমেজ শেয়ার করেন তাহলে কিন্তু আপনাকে প্লাগইন কন্টেন্ট ধরিয়ে দেওয়া হবে। তো 4th নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি মনে করেন কোনো একটি দেশের পতাকা আপনার থাম্বনেইলের মধ্যে ব্যবহার করেছেন, ঠিক আছে, ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারে সমস্যা নাই, কিন্তু উপরে যে একটি পিকচার রয়েছে থাম্বনেইল সেটির মধ্যে যদি ইন্ডিয়া অথবা বাংলাদেশ অন্যান্য দেশে যে ফ্ল্যাগটি রয়েছে পতাকা সেগুলো যদি থাম্বনেইলের মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও আপনাকে প্লাগেড কন্টেন্ট ধরিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার থাম্বনেইলের মধ্যে বড় করে কখনো কোনো কাউন্ট্রির ফ্ল্যাগ বা পতাকা ব্যবহার করবেন না। 5 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোনো পশু পাখি অথবা মানুষের জন্মগ্রহণের পরে যেই একটি রক্তাক্ত দৃশ্য রয়েছে সেটি যদি আপনার ভিডিওতে কখনো ক্যাপচার করে আপলোড করেন অথবা
অথবা ইমেজ শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার আইডি বা পেজের মধ্যে কিন্তু প্লাগেড কন্টেন্ট ধরিয়ে দিবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু আপনি এটি কখনো করবেন না। 6 নাম্বার হচ্ছে কোনো পশু পাখি বা বানর যদি মারা যায়, সেই দৃশ্যটি যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ক্যাপচার করে আপলোড করেন অথবা ইমেজ শেয়ার করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনাকে প্লাগেড কন্টেন্ট দিয়ে দিতে পারে। তো এটি কিন্তু আপনি কখনো করবেন না। 7 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোনো গরু বা ছাগল বা মহিষ এই ধরনের যে কোনো পশু আপনি যদি দড়ি দিয়ে বেঁধে রাখেন, ঠিক আছে, দড়ি দিয়ে বেঁধে আপনি যদি সেটি আপনার ভিডিওর মধ্যে ক্যাপচার করে আপলোড করেন অথবা ইমেজ শেয়ার করেন, তাহলে কিন্তু আপনাকে প্লাগেড কন্টেন্ট ধরিয়ে দিতে পারে। কেননা বাইরে কান্ট্রিগুলোতে কিন্তু যে পশু পাখির গরু রয়েছে সেগুলোকে কিন্তু আপনার এই যে দড়ি ছাড়া কিন্তু তারা লালন পালন করে। তো সেক্ষেত্রে তারা মনে করে যে এটি জোরজবরদস্তি আপনি এটাকে বেঁধে রেখেছেন, যার কারণে আপনি এগুলো দেখা থেকে বিরত থাকবেন। যদি আপনার কোনো গরু বাজার হয় অথবা আপনার কোনো খামার এরিয়া হয়, সেটা যদি আপনি ভিডিওতে উল্লেখ করে দেন বা টাইটেলে লিখে দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে নাও আসতে পারে। তবে একলা কিন্তু কোনো পশু পাখির ছবি আপনি ওই যে দড়ি দিয়ে বেঁধে রাখে গাছের মধ্যে, সেটা কিন্তু কখনোই আপলোড করবেন না। তো বন্ধুরা, যেই বিষয়গুলো আপনাদেরকে এখন শেয়ার করলাম, যে তথ্যগুলো, এগুলো কিন্তু একদমই লিগালি, যেগুলো কিন্তু অনেকের পেজের মধ্যে এসেছে, অনেকের আইডির মধ্যে এসেছে। আমি কিন্তু অনেকের পেজ চেক করেছি কি জন্য তাদের পেজের মধ্যে বা আইডির মধ্যে প্লাগেড কন্টেন্টটি এসেছে, সেগুলো দেখতে গিয়ে অ্যানালাইটিক করে কিন্তু আমি এই কারণগুলো কিন্তু পেয়েছি এবং আমি নিজেও কিন্তু কয়েকটা বিষয় কিন্তু এগুলোকে কিন্তু ফেস করেছি। তো যার কারণে কিন্তু আপনাদেরকে এই যে প্লাগেড কন্টেন্ট কিভাবে আসে, কেন আসে, আপনার কোন কন্টেন্ট থেকে আসে, কোন কারণ দ্বারা আসে, আপনাদেরকে কিন্তু সরাসরি বর্ণনা করে দিলাম। তো আপনি যদি ভবিষ্যতে এই বিষয়গুলো মাথায় রেখে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে আর কখনো প্লাগেড কন্টেন্ট ইস্যুটি আসবে না। এবং অনেক সময় কিন্তু ফেসবুক ভুল ত্রুটির মাধ্যমে কিন্তু এটা দিয়ে থাকে, বা ভুলের মাধ্যমে আর কি রোবট যে সিস্টেমটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় ভুলভাল ইস্যু কিন্তু দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনার কোথায় ভুল রয়েছে আপনি সেটা বুঝবেন না। তখন যদি আপনার প্লাগেড কন্টেন্ট চলে আসে, তাহলে আজকে যে রিমুভটি দেখালাম কিভাবে আপনি প্লাগেড কন্টেন্ট রিমুভ করবেন, এটি দেখে কিন্তু আপনার এটি রিমুভ করে নেবেন। অন্যথায় কিন্তু আপনার ভিডিওতে কোথায় ভুল রয়েছে, কোথায় সমস্যা রয়েছে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিন্তু সেন্সিটিভ হয়ে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে, বা আপনার পেজ বা আইডি সেই অনুযায়ী কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। তো আশা করি বন্ধুরা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটি অন্য কেউ যেন দেখতে পারে, শিখতে পারে, শেয়ার করে দিবেন। সাথে থাকবেন, দেখা হবে পরবর্তী আরো নতুন কোনো আরো ইন্টারেস্টিং ইনফরমেশন ভিডিও নিয়ে।